হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি চলে আসলাম আমাদের সেই কাজে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো গর্ত। তো এখানে কিন্তু একটা ওয়াচেট বিল্ডিং হবে। তো সেই বিল্ডিং এর লেআউট দেওয়া হয়েছে। কালকে কাজ করে অনেকে বেস করে গেছে, বেস খুঁজে গেছে। তো আজকে আমি আবার আসলাম বেস করতে। তো দেখতে পাচ্ছেন যে পিছনে আমি কাজ করলাম, আর আমার সামনে আমার ভাই কিন্তু গাছ কাটতেছে। দেখতে পাচ্ছেন যে বেসের মাপের মধ্যে একটা গাছ পড়ে গেছে। এই গাছ নিয়ে আমরা পড়ছি এক মহাবিপদে। তো এই গাছটা এখন আমরা কিভাবে কাটবো সেটাই বুঝতেছি না। তো কোদাল দিয়ে কিন্তু অনেকক্ষণ খোদার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কুড়াল, এই কুড়াল দিয়ে কিন্তু কাটতে হবে। তো বন্ধুরা, ওই পাশে আপনাদেরকে দেখলাম বেসের গর্ত করা হচ্ছে, বেস খোদা হচ্ছে। তো এই পাশে সেই বেসের জন্য কিন্তু রড কাটা হচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার ওস্তাদ কিন্তু রডগুলো মারে নিচ্ছে, মানে সোজা করে নিচ্ছে, আর ওই যে ওই পাশে একজন ধরে আসছে। আর এই যে আমার এক ভাই, সে কিন্তু রডগুলো মাছ সহকারে কাটতেছে। এটার মাপ কতটুকু ভাই? 30 ইঞ্চি না? এটা হচ্ছে বেসের রড। তো এই বেস গুলো কিন্তু 30 ইঞ্চি মাপ দিয়ে বেস বানাতে হবে। একটা কি করে মেলা দিচ্ছি। আপনারা দেখতে পেলেন কুড়াল দিয়ে কিন্তু আমরা শিকড় কাটে নিয়েছিলাম, কিন্তু কুড়ালে এক ফুটাও দাঁড় নাই। তো যেই কারণে গাছ কিন্তু শিকড় কিন্তু আমরা কাটতে পারলাম না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুড়াল দাঁড় দিয়ে আইনে তারপর অন্য বাসায় থেকে আরেকটা কুড়াল আইনে শিকড় গুলো কাটা শুরু করছি। খুব কষ্ট হচ্ছে ছাত্র। তো গাইস, এখানে কিন্তু একটা কাঁঠাল গাছ ছিল, আপনারা দেখতে পেলেন। তো সেটা কিন্তু অবশেষে আমাদের ওঠানো। বন্ধুরা দেখতে পাচ্ছেন বেজ বসানোর আগে কিন্তু মাপ যোগ সব ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। কোনার মাপ দেওয়া হলো, সাইডে মাপ দেওয়া হলো। তো সব মাপ দেওয়ার পরে আমাদেরকে কিন্তু বেজ বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা এক কোনা আর ওইটা এক কোনা। তো সব কিছু বেজ বসানোর পরে এই যে বেজগুলো বসাতে হবে। আমরা কলম নামাইলাম, বেজ বসাইলাম, বেজ বসে কলম লাগাইলাম। তো কালকে এটা ঢালাই দেওয়া হবে। আমাদের কিন্তু 3টে কলম বসানো শেষ। তো দেখি আর কয়টা বসাতে পারি, তারপর আমাদের ছুটি, বাসায় চলে যাবো।